আহা পাসপোর্ট জমা দাও আপার কাছে যেগুন পাসপোর্ট জমা দিছে যেগুন ধরা পাসপোর্ট জমা দাও এটা কোন শুয়া না কোন তাই গেছে গা এলি 148 মাইসে আটকিছে অন হানো কাপের লাইনি আস্তে আস্তে অজ্ঞ করি বার করে অজ্ঞ করি বার করে। আমার প্রিয় ইউটিউবার ভাইদেরকেও ধন্যবাদ জানাই। এই রাত জেগে জেগে তারা কোরআনের বাণীগুলো প্রচার করতেছেন। আল্লাহ আমার ভাইদের রিজিকের ফয়সালা করে দেন। অনেক কষ্ট করে তারা, যেখানে যে প্রান্তে তারা যাবে তাদেরকে মেহমানের মতো আপ্যায়ন করাবেন ইউটিউবার ভাইদেরকে। আর তাদেরকে আপনারা 100, 200, 500, 1000 টাকা হাদিয়া দিবেন, তেলের পয়সা দিবেন। আমি ইউটিউবার ভাইদের জন্য সমগ্র বাংলাদেশে আপনাদের কাছে ভিক্ষা চাই। কারণ এই যুবকগুলো ইচ্ছে করলে তো তারা টিকটক ভিডিও করতে পারতো কিনা, রিলস ভিডিও করত, কিন্তু তারা তা না করে কোরআনের মাহফিলের ফিসে ফিসে তারা দৌড়াচ্ছে। কয়টা টাকা তাদের তেলের পয়সাও হয় না, একদম খুব কম। আবার এটার ভিতরে ট্যাক্সও তারা দিচ্ছে, অনলাইনে ট্যাক্স কেটে নিচ্ছে। আল্লাহ সমগ্র পৃথিবীর ইসলামিক ইউটিউবারগুলোর রিজিক বাড়াইয়া দাও। আল্লাহ তুমি ছাড়া তাদের আপন কেউ নাই, বেগারে হিসাব তাদেরকে এ কোরআনের প্রচারের বরকতের রিজিক বাড়াইয়া দাও। আরো জোরে তাদেরকে বাংলাদেশে আমি অনুরোধ করবো আমার ইউটিউবার ভাইদেরকে কোরআনের মহব্বতে তাদেরকে 4টা ডাল ভাত খাওয়াইবেন। যদি তৌফিক থাকে কমিটির শিল্পীদেরকে, সাংবাদিকদেরকে, আমার ইউটিউবার ভাইদেরকে তেলের পয়সা দিবেন। এটা বিশাল সওয়াব হবে। এটা নবীর সুন্নাহ। নবী কবি আব্বাস বিন মিরদাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুনাইন যুদ্ধে 100 লাল উট উপহার দিয়েছেন। বর্তমানে কত কোটি টাকা, আর নবীর হাতের এক একটা উটের দাম কত, ঠিক কিনা? তো যা হোক, এরপরে আমি কথা বলছি। আমার এই খুতবাটা সমগ্র বিশ্বে যারা বাংলাদেশি প্রবাসী আছেন, আপনার গ্রামের 3টা মসজিদ, 5টা মসজিদ, ভাই আমি আপনার হাত ধরে বলছি, আমার খুতবাটা আপনি দান করবেন আপনার মসজিদে। 2000 টাকা কিছুই না, শুধু আপনি অনলাইনে ঠিকানা লিখে দিবেন, আমি পৌঁছাই দিব। 01720538581। কোনো ব্যাপারে আপনাদের কাছে আমি সাহায্য চাই নাই, এই একটা ব্যাপারে আল্লাহর দ্বীনের, আল্লাহর কোরআনের জন্য আমি সাহায্য চাচ্ছি। এই প্রকাশন এটা বাঁচাই রাখেন। কি পরিমাণ এলেম আমি এখানে দিছি, মানে আপনি অবাক হয়ে যাবেন। এক বিশাল স্কলারে বলছে অনবরত, ওই দিন কোন প্রিন্সিপাল না কি বলছে, এক অ্যাডভোকেট এবং মাওলানা, অনবরত 6 মাস লেখলে শেষ হবে না, এমন এলেম যে এখানে দিয়ে দিছে 800 বিষয়। দেখবেন আজকে 47 নম্বর আলোচনা, কয়েক লাইন বলবো, ঘন্টাকে ঘন্টা চলে যাবে, এত এলেম দিছি। সাধারণ মানুষ এটা বুঝবে না। এটা ইঞ্জিনিয়ার যেভাবে একটা ড্রয়িং করে দেয় 6 তলা বিল্ডিং সুন্দর করে আঁকি দিস, এটা কন্ট্রাক্টরে বোঝে। আর রাজমিস্ত্রিরা 3-4 বছর কাজ করে 6 তলা রূপ দেয়। ঠিক খুতবাটা এমন ভাবে আমি ড্রয়িং করে দিছি, একজন ইমাম 20 থেকে 25 বছর বয়ান করতে পারবে। মূলত এটা লেখছি, ডিজাইনটা করছে আমার ছেলের জন্য। 20 বছরের গবেষণা, এটা গ্রন্থাগারের। চিন্তা করছি হোলা যদি মরি যায় তাহলে এলেমটা তো চলে যেল। এই আল্লাহ আমি লিখছি, আমার ফুল আল্লাহ, ইংরেজি আরবি সব, বাংলা শুধু সংকেত দেওয়া। আমিন কর। প্রবাসী ভাইয়েরা, আপনাদের কাছে আমি সাহায্য চাইলাম, এই খুতবাটা আপনি দিবেন। আপনার মসজিদ, গ্রামে যা কয়টা মসজিদ আছে, কত টাকা কত টিকিট দান করেন, এটা দান করেন। এরপরে রিপোর্ট নিয়েন আফসারি ভাই কি হাম দিছে। 2 নম্বর একটা ঘোষণা, ওই যে বলছি 01720538581, এটাই আমার নম্বর, দাওয়াতের নম্বর, খুতবা কিনার নম্বর, বিশ্ববিদ্যালয় শরীক হওয়ার নম্বর। আমি একটা বিশ্ববিদ্যালয় দিব। ভালোবাসা তো বেশি নোয়াখালীর দিকে, হয়তো জায়গা নোয়াখালী মিলতেও পারে। আমিন কর। 20-30 হাজার টাকা ডিসিমেলের ভিতরে আমরা 1000 ডিসিমেলে 1000 জনে আমরা একটা বিশ্ববিদ্যালয় করব। আমিন কর। এটা আমরা সম্পূর্ণ বাণিজ্যিকভাবে করব, ওয়াকফ দেব না। ওয়াকফ দিলে সরকার মালিক, আমরা কিটা, আমরা নিজেরা করব। 500 ডিসিমেলে যদি 4 কাতলা হোনা হালাই, কাতলা হোনা 3 বছরে কাতলা হোনা ওগদ হয়ে যাব 12 কেজি। আমি কৃষি প্রাণী সম্পদ বিজ্ঞানীদের লোক কথা কইছি, ক কেজি? 12 কেজি কাতলা মাছের দাম কত তো বইয়ে না। 4 যদি ককশিটো করি মামুন ভাই বললে হাডাই, অনলাইনে হাডা দিছি। হিতি কইব কনামলে টিয়া দিছ 20,000। অনাগ বিশ্ববিদ্যালয় তো হোলানো হরে মানুষের নামাজ হরে, মাছ আইলো কত বললো, একটা দিঘি ওকে করছি দে 1000 বাইয়ে মিলি, সেই দিঘির মাছ 60,000 টাকার মাছ 4 গা কোগা। আমরা বাণিজ্যিকভাবে করব।
সমনি 1 ডিসিমেল জায়গা বাজারে 2 কোটি 2.5 কোটি টাকা, চন্দ্রগঞ্জ 2 কোটি 2.5 কোটি টাকা। আমরা একটা হাস্তা জায়গাত কিনিও, নদীর ভিতরে, সরের ভিতরে, পাহাড়ে, সিলেট হাই, চট্টগ্রাম পাই। আল্লাহ তুমি আমার এই আশা পুরো। এটাতে 199 জন হয়েছি, হবে 1000 আগে জমক। তোকে কোনোটি আয় লইতার নয়, আয় কানাদরি কইয়ের আর অ্যাকাউন্টে হাঁদা করা এবার কোনো সুযোগ নাই। আয় কোনোদিন কমিটিতে থাকতেন 30টা টেলিভিশনের সামনে কইয়ের, তুই আরে মারিয়ে লেলো, আয় তোগের লগে নাই, 8 টেও তো করে দিয়ে দিম, তো করে কমিটি বানাই, তোরা চালাইবি ন, ইবলিসে তো করে হাম দিব, কবে এত জোয়ান কালে ওয়াজ বেচছে, ইয়ার হরে কিছুদিন খোদবা বেশি তো করে মালাত আছে। এই হুজুর কত খারাপ, হেতে অন হেতে বল হরি গেছে, আর অন হেতে বিশ্ববিদ্যালয় গেছে, তো করে ইবলিসে তো বাঁচাই মেলা কমিটিতে থাকতাম না, তোরা আরো জোর করে দিল থাকতাম না, আয় তোকে হিসে হিসে তাই অঘোষিত মেহমান তোদের। এ দেশের দায়িত্ব নিলে এত মারিয়ে নেবে, আর টিয়া তো করে দিও। আমিন ক আতুডাই আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ আফসারি ভাইয়ের প্রচেষ্টা আল্লাহ তুমি কবুল করো, আমিন। তোরা শরীক হইবি কেমনে, শুধু নাম লেখাই রাখ, আমরা আগে জায়গা চাই, এরপরে তুই যেন হাসতা জায়গা 01720538581। আল্লাহ না করুক আজ্জাও যদি আমি মরি এ ঘোষণার হোক, তোরা এবার করবি রে। আমি আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিত থাক, আর জানা যাতে ঘোষণা দিয়ে নেব, ঠিক আছে আফসারি ভাই যেটা কইছ অন আয় মরলে করবি, করলে সুবিধা হইব না জীবিত থাকতে, আয় তো সাইডে মধ্যে ভিক্ষা করি, তো করে আনে দিতে পারিও, কাস্টমার মিলিতে পারিও, আর আয় সাড়া ভাঙি মরলে তোকে সাড়াও ভাঙবো। কত বলান বলাইছে হুতে রে রে, কত তোফাইকে তো আনানো বইও চায়, তোর মারে আইলে আমি কই আই সাইকে ভাত খাই, হোলা হুন্ডা চালা গুন্ডা লই অঞ্চলে আব্বা সাড়া বাগি বসছে চন্দ্রগুঞ্জের দোয়ানদার, এবার হোলা মিনটা সকালে দোয়ান ওরা হুন্ডা চালা, রাত 12টা বাজে আইয়ে, শুধু আয় সিটিং মরি লই, কামি কেন তোরাই করবি, আর কি আয় থাকতে করবি না মরলে করবি, হ্যাঁ থাকতে কর, আয় তো করে হেল্প করি, তোকে তো দায়িত্ব কমবো, আয় মরলে তোরা মরবি আরো 10 বার। আল্লাহ তুমি এই বিশ্ববিদ্যালয় কবুল করো। এখন লক্ষ্মীপুরের দানকারী বেশি, মামুন ভাইও আছে এটাতে, কি বৃষ্টি নি পড়ে আরশের রব আল্লাহ, আপনি আমাদেরকে এই গরিবেরা 15 লাখ টাকা খরচ করছে, আপনার কদর বয়ান হইনবার লাই, আল্লাহ আপনি মায়া করি তাগরে কদর সুযোগ দেন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা ফরস্তা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ এই এলাকাকে আল্লাহ আমাদের মাহফিল চলাকালীন পর্যন্ত আপনি বৃষ্টি থেকে সেভ করেন আল্লাহ। আল্লাহ কত কষ্ট করছে তারা মাহফিলের লাই, আর তোরা বৃষ্টি হইলেও যাচ্ছে, আল্লাহ করে হয়তো ডর লাগাইতে চাইব, সাহেব আল্লাহর বন্দার মাহফিলের টান আসেনি, টান আসেনি, তোরা একটু সাবি বয়, আল্লাহরও ফোন করছি, তোকে ইমানের হয়তো পরীক্ষা নেন, ইনশাল্লাহ আমরা মাহফিল চালাই পড়ে, আমিন। তো দুনিয়ার প্রতারণা নিয়ে কথা বলবো। আল্লাহ জাল্লা শানু বলেন, অদরিব লাহুম মাসালাম অদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। ও নবী আপনি ফাজিলপুরবাসীকে দুনিয়ার উদাহরণ দেন, কামাইন এমন কামাইন আনসালনাহু মিনাস সামায়, দুনিয়ার উদাহরণ তেমন ভাবে আপনি দেন যেভাবে আমি আসমান থেকে জমিনে বৃষ্টি বর্ষণ করি, এ বৃষ্টির কারণে ফাখতালাতাবিহি নাবাতুল আরদি, বৃষ্টি পাইয়া জমিন সুশোভিত হইয়া যায় ফুল ফলে, তারপরে ফাসবাহা শিমান, এরপর আবার এটা শুষ্ক তরুলতা, শুষ্ক খড় বিছালির মতো হয়ে যায়, তাজরুহু রিয়াহু, এমন শুষ্ক হয় ধানের সিঁড়া, খেরের আগা বাতাসে লই যায়, খেরের আগা ইডারে, ধানের হাতা ইডারে, ঠিক কিনা। তারপরে ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আল্লাহ প্রত্যেক ব্যাপারে শক্তিশালী। বুঝছেননি? কঠিন কথা, বুঝেন না? সূরা আল কাহাফের 45 নম্বর আয়াত। কোন নবীও দুনিয়ার উদাহরণ আপনি এইভাবে দেন,
যেভাবে চৈত্র মাসে সইয়া শাক কিচ্ছু আসেনি আসেনি, সইয়া শাক দাদা 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 করে। মাগো মালানার ডিপ মেশিন তো হানি দি ফারুক ভাই, মামুন ভাই, আফসারি ভাই রোয়া রোয়, ওমা রোয়া হামজাই যায় বাতাসের ঢেউর লেগে রোয়া দোল খায়। কিছুদিন হর ওমা এটা নিয়ে আলে দানস ছড়া সোনালি ধান বাতাসের লগে আই লাভ ইউ খেলে ড্যান্স দেয়, শারমিনের লাইনে ড্যান্স দেয়, ঠিক রে কি সোনালি ধানে মনে হয় যেন এখানে বিছেলি পড়েছে আমার মা। এর হরে 10 দিন হর দান দাইয়া লাই দায় খ্যাতিটা তার কিছু আসেনি আসেনি না। এই সোনালি ধান মহিলার আছে তো ব্যত করিল খেরিডি ভাঙি চুরি ওমা খেরিটা বাতাস হয়ে যায় ফাঁসমারা হাসি মান তাজরা রিয়া। অথচ কিছুদিন আগে এই দানটা ছিল, মাঠটা ছিল ভরপুর সোনালি ধান। দুনিয়ার উদাহরণের কম, এই আছে এই নাই। দেখা যায় 300 জন এমপি ফুল ফসলে সুশোভিত ক্ষমতা, শুধু কইলে সারে ঠ্যাং মাডিত লাগে না, দরিলে যে উড়াল দি ওমা 5 আগস্ট হরে আর মতো বেটকাসা না। আয়াতটা কি তুই আসলে বুঝতি? আল্লাহ দুনিয়ার উদাহরণ কিভাবে দিছে, যেভাবে আল্লাহ কামায় নামচাল না হোক মিনাস সামায়, যেভাবে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিছি ফাক্তালাতা বিহি নাবাতুল আরদ। এবার জমিন এটা ফুলে ফসলে থোকা থোকা আম ধরে, গাছ কাটিয়ে লেলে কিচ্ছু নেই, লাল টকটকে আম। সেই আম গাছ কাটিয়ে লেলে হাতাইটা ওড়ে ফাসবা হাসি মান তাজরাহু রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আল্লাহ প্রত্যেক ব্যাপারে শক্তিশালী। এরকম 40 কোটি মানুষের আষ্টে ফিষ্টে মামলা দিই। রাজগঞ্জ মাদ্রাসার অধ্যক্ষ হারুন ভাই হেমি হলো রাজগঞ্জের অধ্যক্ষ, ও মা আখাউড়া রেল ইঞ্জিন হোড়ানোর মামলা দিছি। কোন বেড়ার বাড়ি শহর হেমিয়ার কো দেশের রেলগাড়িও নাই, রেল লাইনও নাই। কাপসারি ভাই আরে জিনে আরে দিছে মামলা হিয়ার। এই যে ক্ষমতার দাফট মুহূর্তে নাই, এটা হচ্ছে দুনিয়া। আখেরাতের জীবন শুরু আছে শেষ নাই। আখেরাতের জীবনে শুধু আনন্দ আর আনন্দ, কোন দেউলিয়া জয় বাংলা হইবার কোন সুযোগ। এই আয়াতটার ব্যাখ্যা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, আহা দোয়া করস আর ইমাম কুরতুবিল্লাহ আতুড়া রে উড়া আল্লাহ। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। তুমি ফটো দেখাও, ভিডিও তারে আন্ডা দেইও না, সে আঙ্গরে দেয় না। 1000 বছর পর নোয়াখালীর সর থেকে জমিন থেকে ইমাম কুরতুবীর আমরা দোয়া করি ইসাল সওয়াব দিয়ে ওনার লগে আঙ্গরে হাসর নসর করাইও। তাফসিরে কুরতুবীতে আহকামুল কোরআনে তিনি এই আয়াতের কেন ফানির লগে দুনিয়ার উদাহরণ আল্লাহ টানছে 15টা জবাব দিছে কোরআনের বিজ্ঞানী ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ কইতি না? তোরা যদি শুনতে চাস আমি 15টা জ্ঞানের কথা কমু, দারুণ কথা, একদম সারা রাত করলে সারা রাত আমি রাজি আছি। আমিন ক। এই দুনিয়া আল্লাহ কয় উলাইকাল্লাযিনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাতি। এগুন এই লোক যেগুন আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে, মজা বেশি আটা কিনছে, বেড়িতে ডিমা চুরি করি হাতে বিড়ি কিনছে চন্দ্রগুঞ্জ বাজারও হাতে আতালে তো বেড়ির কি ডিমা চুরি করি কি কিনছে। আল্লাহ কহ নবী তারা সেই লোক জাহান্নামের দিকে চায়, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন আরো আরো যারা ব্যাংকের টিয়া চুরি করছে, 62 বিলিয়ন চুরি করছে। মাগো কন্যা গয়ে হলার জন্ম দিছে। আঙ্গো 100 বছরের বাজেট, আঙ্গো খান খোরাক উন্নয়ন, ফুল কালভার্ট, শিক্ষা, স্বাস্থ্য, জনসেবা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দানকরণ যা যা দরকার এরকম 100 বছর বাংলাদেশ চলতো, এতটাই হোলা চুরি করছে। খাদ্যার বানাইছে কিছু এলাকার এলাকা চোর, এগুলো চুরি করি, এগুলো খাইছে কিছু, হেরো দিছে কিছু। আরোগ্য আছে শুননি কিচ্ছু করে না, খাবি দাবি কোনো কথা নাই, হের কোনো দুশ্মন নাই।
আফার লগে এইভাবে থাক, জীবন গঠন করলে তার মতো করবি, কোনো বিবৃতি নাই, মামলা নাই, শুধু খাবি দাবি চাঁদাবাজের হিসাব করবি। নাউজুবিল্লাহ কম আল্লাহ গুণ হেই লোক যেগুন দুনিয়ার আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে। তো যারা এই দোয়ানদারি করছে ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের প্রতি আমি জাহান্নামের আযাব কমাইতাম না, অন্যান্য মানুষের কিছু কমাই ফিডাইম, তারপর আমি কমাইতাম না। ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে কোনো সাহায্য করা হবে না। আরো একটা কথা কয় দুনিয়াদার জন্য, জাহান্নামে যখন ফিডাইব মালিক দারোগারে কইব স্যার বাঁচার না, মালিক দারোগা কইব কলাক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, মাছছিল আওয়াজ নাই, উপর হয়ে পড়ে থাকো। সূরা আল মুমিনুনের 108 নম্বর আয়াত। সাহায্য চাইলে দুনিয়ার কাছে সাহায্য চাইব। এরে দুনিয়াতে তো বহুত ক্ষমতাশীল ছিলাম, তো জাহান্নামে জ্বলিয়ে দুনিয়া কিছু দেশ না। তখন ফেরেশতারা কইব চুপ, উপর হয়ে পড়ে থাক, মাছ চলবো, কথা কবি না, ওয়ালা তুকাল্লিমুন, কথা কবি না। তাহলে কি দুনিয়া কিনবেন না আখিরাত কিনবেন? আরো জোরে, দুনিয়া চলবেন চালাইবেন, কিনবেন না আখিরাত। দুনিয়া না করলে তো চলতে পারবেন না ভাই। অটোওয়ালা 30 কিলো স্পিডে অটো চালায়, হলবাইনার হলে দিয়ে নেই, নজর থাকে 2 কিলোমিটার দূরে। আঙ্গ নূর নবী সুমনে হুন্ডা চালা 80 কিলো স্পিডে, নজর থাকে 2 কিলোমিটার দূরে, 3 কিলোমিটার দূরে। বিমানওয়ালা পাইলটে বিমান চালা 1000 কিলো স্পিড, নজর থাকে জিদ্দা এয়ারপোর্টের দিকে 6000 কিলোমিটার দূরে। তুই চলবি চালাবি দুনিয়া, নজর থাকবো তোর আখিরাতের দিকে, গগজ লাগাই দেখবি আখিরাতের। আল্লাহ চলছি দুনিয়া, রাজনীতি করব, ব্যবসা করব, যাই করব, যত কাজ করব দুনিয়াতে করছি আল্লাহ আলহামদুলিল্লাহ, তবে গোল হচ্ছে, টার্গেট হচ্ছে আখিরাত। ঠিক, রাজি থাকবো, মনে থাকবো। আল্লাহ তুমি কবুল করো। নবীজির একখান হাদিস কথা, মূল কথা এই জন্য কইলের মেঘে যদি দৌড়ে নি দেয়, ফোন দিছি আমরা গুনাহগাররা, যদি আল্লাহ না শুনে কি আর আল্লাহরে কে ধরব, ঠিক নিও। ওনার মায়া লাগলে উনি যদি মনে করো গরিবী 15 লাখ টাকা খরচ করছে, থাকে এরা তো কোনো রাজনৈতিক নেতা টেতার কথা কইতো না, আল্লাহর কথাই কইবে। আচ্ছা থাকবে, মিকাইলের যদি উনি একটা ফোন লাগাই দেয়, মিকাইল 999 যে কে, স্ক্রিনে দেখোস না কে বলস, আমি রব্বুল আলামিন বলছি, ওই ম্যাগিডারে কানসাবিদরি লাকসমের দিকে নিত গই, চন্দ্রগঞ্জ ব্লক থেকে সিএস নকশা এত দাগ নম্বরে জিয়ানো মাহফিলের অল লাগছে, এটা তো মাল টাল মার ইচ্ছা, একটু সাইডে মাইডে লই যায়, নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ, রাত ফেরেশতা। ঘটনা তো হিয়ন্ত খেলা, তোরা ডরস্কা কোনদিন আমরা কল্পনা করছি নি স্বৈর শাসক থেকে আমরা মুক্ত হইও, আমরা দোয়াও করি না। আমরা মনে হচ্ছে ওলা নাকি মিছিল দেন বেলাছি নি, আতি গুণা গেল তল, ফিফরা এসে বলে কত জল। আল্লাহকে তোমরা এডি করো কে, আয় বসা মারতে কামান দাগাই বুঝি, আমি ফেরাউন্না সিটিং এর হচ্ছে তো ডুবে মারি গেলেছি। মুসা আলাইহিস সালাম শুধু গাঁটিলে দৌড়তেন, মুসা আলাইহিস সালাম কে রতো কয় না, এমিয়া নিজে পর্যন্ত ডরে দায়িত্ব দিছি। এমিয়া কো আল্লাহ ইহাতে আইসি আমাদের সাগর আয় কিতাম, কত কিতা যৌতুকের লাড়ি ওরে তু আইসি, কারণ বাড়ি মারো বিরিজি জীব পদ্মা সেতু, ওইটি কিতা কর, কার মারো মারি যার করে লিখছি ফেরাউন্না মনে করছে তোর আব্বাদ দেন না বিরিজ। আল্লাহ কি সুন্দর, আহ আহ মনু আহ আহ, পাসপোর্ট জমা দাও আপার কাছে, যেগুন পাসপোর্ট জমা দিছে যেগুন ধরা পাসপোর্ট জমা দাও, এটা খুশি না কোন তাই গেছে গা এলি 148 মাইসে আটকিছে। অন হানো কাপের লাইনি আস্তে আস্তে অজ্ঞ করে বার করে, অজ্ঞ করে বার করে, কষ্ট লাগে। কি করছেন শিক্ষা নীতিটারে ভাইয়েরা, জব করে দিচ্ছেন তো আমাদেরকে, স্বার্থের জন্য বুঝি একটা জাতিকে আপনারা ধ্বংস করতে পারেন। আপনাদের পয়সা করির জন্য আমরা আফসোস করি না, আমাদের যে ক্ষতি আপনারা করছেন, আমরা হুজুরের নজরে গেলে কিছু কথা সমালোচনা অন্যকে করতাম, এটাই তো আমরা আর কিতা করতাম। 16 জায়গা থেকে পারমিশন লই মাহফিল আনন লাগে, আর মাহফিলের পোস্টারে কতিটির নাম হেতের নাম শেখাপতি কাশ্মীর আঙ্গগ্রামের হেতে, আঙ্গগ্রামের হেতে মাহফিল স্টপরে হেতে বক্তি মামারে, কথা ঠিক কিনা? এদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। কোরআনের মাহফিল তুই কিনলে বক্তৃতাটা দেশ, আঙ্গ হাতে 1 ঘন্টা পর্যন্ত বক্তৃতা দিত মোবাইলে। অধ্যাপক মফিজুর রহমানের মাহফিলে হাতে বক্তৃতা, বাবা বা 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 বে 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 বে
শুধু এটা শোনা যা, হত্যা করে দিছে মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর মাহফিলের পোস্টারে কোনদিন ওলামায়ে কেরামের নামের আগে নাম দিও না তোমরা, আলেমদের নাম সর্বাগ্রে। আমিন কো, লিল্লাহি তাকবীর। তোর কিতা মিনটা জিনটার সবুজা সাগরিকা ঘটনা কি, ঘটনা কি? সূরা হুজরাতে আল্লাহ বলছে, এই সেই মুফাসসির তাফসীর আহকামুল কোরআনের মুসান্নিফ ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। আয়াতটা দেখছেন? স্বর্ণ দিয়ে লেখা নবীর রওজার উপরে, নবীর কথার উপরে কারো কথা তোমরা বড় করিও না। ইমাম কুরতুবী লেখে আয়াতটার হুকুম বাকি আছে, নবীর জন্য যদিও আয়াতটা খাস, হুকুম বাকি। কিভাবে বাকি? ওলামায়ে কেরামের মজলিসে বড় কথা বলা যাবে না, ওলামায়ে কেরামের সামনে সামনে চলা যাবে না। আদবের খেলাফ, এটা ফরজ তরফ। খুব আফসারি তো আরেক ফরজ আনছে, তুই তাফসীর পড়িস। আল্লাহ তুমি কোরআনকে সমুন্নত রাখো।